শেখ হাসিনার 16 বছরের শাসনামলে সবসময় শুনে এসেছি ভারতের সাথে বাংলাদেশ যেসব চুক্তি করেছে সবগুলো চুক্তি অনৈতিক এবং সবগুলো চুক্তিতে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। কথাটা হয়তোবা মিথ্য নয়, আবার আবার পুরোপুরি অসত্য নয়। আমি বলতে পারি এগুলি সব অর্ধ সত্য। কারণ বর্তমানে যে ন্যাশনাল সিটিজেন পার্টির বা এনসিপির ছায়া সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে, তারাও কিন্তু এই কথাটা বলে এসেছে যে ভারতের সাথে আমাদের সমস্ত চুক্তি অনৈতিক। এখানে আমাদের স্বার্থ চাইতে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটা চুক্তিও সরকার প্রকাশ করেনি কিংবা বাতিল করেনি। কিছুদিন আগে ভারত একতরফাভাবে আমাদের বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা, রেল শিল্প বাস্তবায়নে তাদের সহযোগিতা এবং অন্যান্য যে অর্থনৈতিক করিডোরের যেসব সুবিধা সব বাতিল করেছে, কিন্তু আমরা একটা কিছু বাতিল করিনি। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার আগ পর্যন্ত বাংলাদেশের কজন মানুষ জানতো যে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুবিধা দেয় তাদের কলকাতা বা দিল্লি বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশে পণ্য বিদেশে পাঠানোর। এই সরকারের দুর্বলতা কোথায় আমি জানি না। তারা কেন ভারতের সাথে তাদের কথিত অন্যায্য চুক্তিগুলো এখনো পর্যন্ত বাতিল করেনি বা করার কোনো উদ্যোগও গ্রহণ করেনি।